বড় বড় রাজনৈতিক দলদেরকে তারা অপমানজনক কথা বলছে। তারা মনে করছে কি না হুনু হয়ে গিয়েছি। হঠাৎ করে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা মাহফুজ সাহেব তিনি আবার বিভেদের সুর তুলছেন। নতুন করে তিনি শেখ হাসিনার ভাষায় আবার তোয়াকমা দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভেদ তৈরি করছেন, দুই ভাগে বিভক্ত করছেন শেখ হাসিনার মতো দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখার জন্য। তবে মাহফুজ সাহেবের উচিত হবে শেখ হাসিনার থেকে শিক্ষা নেওয়া। শেখ হাসিনা এই ধরনের তোয়াকমা দিয়েও থাকতে পারেন নাই। আপনি যত তোয়াকমা দেওয়ার চেষ্টা করেন না কেন, আপনাদের গদি কিন্তু নড়বড়ে, আপনাদের অবস্থাও কিন্তু ভালো না। কিছু হলেই দেখা যাচ্ছে জামাত, কিছু হলেই দেখা যাচ্ছে অমুক, কিছু হলেই দেখা যাচ্ছে বিএনপি। এই যে ট্যাগ দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখা, এই বিভেদ তৈরি করে রেখে একটা গোষ্ঠী লাভবান হওয়ার চেষ্টা করছে। এবং সবচেয়ে মজার যে বিষয় সেটি হলো যে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদের মধ্যে কিছু কিছু উপদেষ্টা তারা তাদের কাম এবং মানে তাদের কাজকে ভাগিয়ে নিয়ে এখন তারা ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। জামাত, বিএনপি, অন্য রাজনৈতিক দল রাজপথে থেকে সংগ্রাম করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আজকে তারা আমাদেরকে নিয়ে খেলা করতে চাচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে এই আন্দোলনের ফসল নাকি তারা। তাদেরকে বলতে চাই, ভাই গত 17 বছরে একটা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আপনাদের ভিতরে অনেকের 17-18 বছর বয়সও হয় নাই এবং আপনাদের এক একজনের বয়স সর্বোচ্চ 25, 26 বা 30। যদি 18 বছর আপনি জীবন থেকে বাদ দেয় তাহলে 12 বছরের একটা ছেলে কিন্তু আন্দোলনী সংগ্রামে আসে না। কাজেই এই যে যারা একক কর্তৃত্ব নেতৃত্ব নিতে চাচ্ছেন, এই সুর এই কথা শেখ হাসিনার মতো হবে, কিন্তু এটা ভালো না। আপনাকে বুঝতে হবে এই ড্যামাক দেখিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে আপনারা যারা এই ধরনের সুর তুলছেন তাদেরকে বলতে চাই, আমরা তো 17 বছর টিকেছিলাম, আপনারা 17 ঘন্টাও টিকে থাকতে পারতেন না আন্দোলন সংগ্রামে। আমরা দেখেছিলাম আপনাদেরকে কিভাবে ডিবি হারুনের ভাতের হোটেলে জামাই আদরে খাওন দাওন দিয়েছিল। সেখানে আপনারা বলেছিলেন এক পক্ষ যে আমরা এই আন্দোলনে নাই, আপনারা আর একটা নানান রকম কথাবার্তা বলেছিলেন। কিন্তু এই আন্দোলনটা ধরে রেখেছিল দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দল। কাজেই রাজনৈতিক দলরা যদি আপনাদের পিছিয়ে না থাকতো আপনারা 17 মিনিটও টিকতে পারতেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হাসনাত সাহেব বলেন, সাজিদ সাহেব বলেন, মাহফুজ সাহেব বলেন, আর যারা আসিফ সাহেব বলেন, নাহিদ সাহেব বলেন, বড় বড় যারা কথা বলছেন তারা চ্যালেঞ্জ করে বলছি, আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল, দেশনায়ক তারেক রহমান না থাকলে এরা 17 মিনিটও টিকে থাকতে পারতো না। আমরা তো 17 বছর ছিলাম, এরা 17 মিনিটেই হারিয়ে যেত। আবার এরা বড় বড় কথা বলছে, রাজনীতিবিদদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলছে, বড় বড় রাজনৈতিক দলদেরকে তারা অপমানজনক কথা বলছে। তারা মনে করছে কি না হুনু হয়ে গিয়েছি। রাজাকার শব্দ, যুদ্ধপরাধী নানান রকম তোয়াকমা দিয়ে রাজনীতি করার তারা চেষ্টা করেছিল এবং মুক্তিযুদ্ধ দোকান খুলেছিল। 24-এর আন্দোলনের পরে বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, আমরা অতীতের সব কিছু ভুলে যে নতুন বাংলাদেশ নির্মাণ করব, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করব। কিন্তু হঠাৎ করে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা মাহফুজ সাহেব তিনি আবার বিভেদের সুর তুলছেন। নতুন করে তিনি শেখ হাসিনার ভাষায় আবার তোয়াকমা দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভেদ তৈরি করছেন, দুই ভাগে বিভক্ত করছেন শেখ হাসিনার মতো দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখার জন্য। তবে মাহফুজ সাহেবের উচিত হবে শেখ হাসিনার থেকে শিক্ষা নেওয়া। শেখ হাসিনা এই ধরনের তোয়াকমা দিয়েও থাকতে পারেন নাই। আপনি যত তোয়াকমা দেওয়ার চেষ্টা করেন না কেন, আপনাদের গদি কিন্তু নড়বড়ে, আপনাদের অবস্থাও কিন্তু ভালো না। গতকালকে তো কে বা কারা আপনার উপরে বোতল নিক্ষেপ করেছে, আমরা প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। তবে আপনার এখান থেকে সতর্ক হওয়া উচিত। আপনি একজন উপদেষ্টা, আপনাকে কথাবার্তা বলতে হবে লাগাম দিয়ে। লাগামহীনতা কথাবার্তা কখনো রাষ্ট্র, জনগণ, কোনো দল, কোনো ব্যক্তির জন্য ভালো নয়। এটা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে পরামর্শ দেব।